যারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছেন, অথবা বলা ভালো যারা অধ্যাত্ম পিপাসু, তারা কম বেশি সকলেই জপ ধ্যান করেন, বিভিন্ন মন্ত্র উচ্চারণ করেন এবং বিভিন্ন শাস্ত্র যা যা বলেছে সেগুলোও তারা নিশ্চয়ই অনুধাবন করেছেন বা অনুসরণ করে থাকেন। প্রত্যেকেরই লক্ষ্য, বিশেষ করে যারা আধ্যাত্মিক পথে আগুয়ান, তাদের প্রত্যেকেরই লক্ষ্য যে মুক্তি লাভ করা। মুক্তি বলতে কিসের থেকে মুক্তি? এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, বারবার এই জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া, অর্থাৎ বারবার জন্ম না নেওয়া। এখন প্রশ্ন এসে যায় যে কি নাম জপ করলে বা কি মন্ত্র জপ করলে মুক্তি লাভ সম্ভব? অনেকেই বলে থাকেন যে হরিনাম করলে মুক্তি লাভ সম্ভব, অনেকেই বলেন শিবনাম করলে মুক্তি লাভ সম্ভব, এবং এই প্রসঙ্গে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। বেদ বিরোধী কিছু নাস্তিকরা বলেন যে মুক্তি ইত্যাদি একেবারে কতগুলো কাল্পনিক ব্যাপার মাত্র, অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জন্মেও পরিসমাপ্তি ঘটে যায়। সাথে সাথে কিছু কিছু নাস্তিকগণ তারা মনে করেন যে খাওয়া, আনন্দ করা, জীবনে বেঁচে থাকা এটাই সব, এর বাইরে আর কিছুই নেই। কিন্তু আমাদের শাস্ত্র এবং বিভিন্ন মহাত্মারা, বিভিন্ন মুনি ঋষিরা বলে গেছেন যে মুক্তি লাভ সম্ভব বিভিন্ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে, বিভিন্নভাবে, যেমন জপ ধ্যান করে, যোগের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব। এখন আরেকটি দিক থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এই ধারণায় পৌঁছাব যে বিভিন্ন ধর্মাবলম্বী বলুন বা বিভিন্ন মতাবলম্বী বলুন, তাদের মধ্যে বেশ কিছু বৈরিতা বা বিভেদ রয়েছে। যেমন বৈষ্ণবগণ প্রচার করছেন যে অশাস্ত্রীয় বা কল্পিত হরে কৃষ্ণ জপ করলেই বা নর্তকীর ন্যায় নৃত্য করে কীর্তন করলেই মুক্তি সম্ভব বা মুক্তি লাভ সম্ভব। তারা বলছেন যে একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। আবার আর্যরা প্রচার করছেন যে ওম বা গায়ত্রী মন্ত্র জপ করতে, গায়ত্রী মন্ত্র জপ করলেই মুক্তি লাভ করা যাবে। কিন্তু শুধু ওম বা গায়ত্রী মন্ত্র জপ করে কি হবে? হরে কৃষ্ণ, রাম, রাধা নাম জপ করে যেমন লাভ নেই, ঠিক তেমনই শুধুমাত্র বেদের মন্ত্র বারবার উচ্চারণ করে বা গায়ত্রী মন্ত্র জপ করেই মুক্তি লাভ করা সম্ভব নয়। কারণ কি? কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে মন্ত্রের অর্থ মনন করা। বেদ মন্ত্র বারবার মননের মাধ্যমে আমাদের জ্ঞান ও চিন্তা শক্তি বিকশিত হবে। এই উচ্চ জ্ঞান ও চিন্তা শক্তি কাজে লাগিয়ে যদি আমরা তা বাস্তব জীবনের কর্মে প্রয়োগ করতে পারি, তবেই বেদ পাঠের সার্থকতা আসে। যেমন ধরুন, গায়ত্রী মন্ত্র দ্বারা প্রার্থনা করছেন যে হে ঈশ্বর, আমাকে নির্মল বুদ্ধি দাও, কিন্তু বাস্তবে আপনি হিংসা করছেন, কুকাজে ব্যস্ত আছেন, নোংরা কথা আলোচনা করছেন, অপরের সমালোচনা করছেন, অপরের অমঙ্গল কামনা করছেন, খারাপ চিন্তাভাবনা করছেন, তাহলে আপনার জীবনে গায়ত্রী মন্ত্র ফলদায়ক কিভাবে হবে? কিভাবে আপনি নির্মল বুদ্ধি লাভ করবেন? তাই
প্রথমে ভাবনা ও সেই অনুযায়ী কর্ম, তবেই কিন্তু বেদ পাঠের সার্থকতা হবে এবং গায়ত্রী মন্ত্র জপের সার্থকতা আসবে। তবে বেদ, উপনিষদ ইত্যাদি শাস্ত্রে ঈশ্বরের প্রধান নাম ওম। তাই ওম জপ দ্বারা মনকে স্থির রাখতে পারলে, যাতে কুচিন্তা মনে প্রবেশ করতে না পারে, এইভাবে যদি অভ্যাস করা যায়, তবে বারংবার জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। মিথ্যা ও কল্পিত বিভিন্ন নাম বারবার উচ্চারণের মাধ্যমে কখনোই মুক্তি লাভ সম্ভব নয়, যদি না সেটা আপনি কার্যক্ষেত্রে, আপনার দৈনন্দিন জীবনের আচার আচরণে, অভ্যাসে সেটাকে প্রতিফলিত করতে পারেন। কাজেই সেই সব দিক থেকে বিচার করলে বলা যেতে পারে যে ওম মন্ত্র উচ্চারণের মাধ্যমে বা ওম জপ অতি উত্তম একটি অভ্যাস, এবং এই অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে যদি মনকে একাগ্র করা যায়, মনকে বিভিন্ন চিন্তা থেকে মুক্ত করা যায়, তবে এই নাম জপেই মুক্তিলাভ বা পাপক্ষয় সম্ভব। নতুবা কোনো রকমভাবেই শুধুমাত্র হরিনাম করে বা শুধুমাত্র শাস্ত্রপাঠ করে সেইগুলোকে আমরা যদি নিজস্ব জীবনে প্রতিফলিত না করি, তবে কিছুতেই এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ সম্ভব নয়। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তাহলে অবশ্যই আপনি পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে লিখে জানান এরকম আরও কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকলে। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এইরকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আগামী ভিডিওয়ে আমরা এইরকমই আরও কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।